হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা তো জানোই, আগের ব্লগে তোমরা দেখেছো মা আর বাবা আমার ননদের বাড়ি গিয়েছে। তো সকালবেলা উঠে প্রথমে ঘর আর উঠানটা ঝাড় দিয়ে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি এখন ব্লগের ইন্ট্রো দিচ্ছি আর ব্লগটা শুরু করছি। পুজোর কিছু ক্লিপ নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, দেখো আমাকে দেখে মনে হচ্ছে যে কোনো এখন তো আর ঠান্ডার দিন নেই, কিন্তু না, আজকেও বেশ ঠান্ডা পড়েছে। আর দৌড়াদৌড়ি করে এসব করতে গিয়ে ঠান্ডাটা আমার এখন লাগছে না খুব একটা। এখন ওই পাশের বাড়ির যে দুজন ভাস্তা আসে আমাদের বাড়ি প্রসাদ নিতে, ওদের ডাকতে যাচ্ছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুমাকে চাও করে দিয়েছি। তো চলো ওদের দেখে নিয়ে আসি আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। মা যখন বাড়িতে থাকে তখন তো আমার পুজোর ব্যাপার নিয়ে ভাবতে হয় না, মাই পুজো দেয় সকালে বিকেলে। হঠাৎ আমি, আর আজকে মা বাড়িতে নেই, তো আমাকে সবটা সামলাতে হচ্ছে। তো সকালবেলা উঠেই আগে সবকিছু মন্দির মুছে সবকিছু রেডি করে আমি পুজোটা শুরু করে দিয়েছি। সাধারণ প্রাণের যেখানে রাত্রি সংযমী সেই ব্যাপারে জাগ্রত থাকেন, আবার যে বিষয় লইয়া সাধারণ প্রাণীরা জাগ্রত জ্ঞানীদের সেই ব্যাপার নিদ্রার স্বরূপ। নানা প্রকার নদ নদীর জল সাগরে গিয়া পড়ে, সবকিছু করে আমি এখন চলে এসেছি ঠাকুমার জন্য চা বানাতে। আমি তো চা খাচ্ছি না, তো ঠাকুমাকে করে দেবো। ঠাকুমা বলছিল আজকে তো মা বাড়িতে নেই, পূজা দিতে আমার অনেকটা লেট হয়েছে। তো ঠাকুমার চা চাচ্ছে এখন, ঠাকুমাকে চা দিয়ে দেবো। চলো, আর আজকে ঠাকুমাকে খই দিয়ে চা দেবো। ঠাকুমা বিস্কুট দিয়ে খাওয়ার থেকে খই বা মুড়ি এইসব দিয়ে চা খেতে বেশি পছন্দ করে। তো আমি বললাম আজকে খই দিয়ে দিই, বলে ঠিক আছে। ঠাকুমার চায়ের বড্ড নেশা। খইটাকে একটু ভিজিয়ে দিতে হবে, মুড়ি বা খই যাই দেই না কেন ঠাকুমা বলে ওটাকে ভিজিয়ে দিবি। তো ওইভাবেই খেতে বেশি পছন্দ করে ঠাকুমা। চলো আগে এখন দিয়ে নেই ঠাকুমাকে চাটা। প্রসাদ খাবা? প্রসাদ খাবা তুমি? তুমি কি দেখো? দাদা ভাই, দাদা ভাই যাচ্ছে, তুমি প্রসাদ খাবা? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। আঙ্গুর, শোনো আঙ্গুর তো নাই আজকে, আজকে আপেল দিছি না, আপেল দিছি আজকে। তুমি হবে তুলসী পাতা, এই যে ওটা ব্রাশ, ওটা নেয় না, শোনো ওটা আমার ব্রাশ, তুমি এটা নাও, প্রসাদ নাও, তুমি এটা প্রসাদ নাও। না না, আঙ্গুর নাই, শোনো তুমি এটাই নাও। আপেল, আজকে আপেল, কালকে আঙ্গুর। দেখছো কাণ্ড, ওই নিবে না, আপেল খায় না। আঙ্গুর নাই শোনা, আঙ্গুর নাই। কাল ঠাকুমার জন্য রান্না করবো, প্রেসার কুকার রাখবো। আজকে ও নদীর মাছ নিয়ে এসেছে, আর আজকের মাছগুলো বেশ ভালো ছিল। হ্যাঁ, আগের গুলো বড় এরকম হয়, আগের দিন ছোট বড় সব মিশিয়ে আনছে, আজকের গুলো বেশ ভালো ছিল আর একই সাইজের ছিল। আগের গুলা পুরা বরেলি একটা দুটাই মাছ আছে, আর আগের দিনের গুলা সব নদী অন্য মাছ ছিল, বরেলি মাছ না, দুই একটা বরেলি ছিল। পরে ছেড়ে যাবে, দেখো না এই যেগুলা একাই চলে যায়। কি রে, যাবে গা, তো যাবে গা।
খাটনি খাটনি যে কি খাটনি। নাকি ঠান্ডাটা একটু মানে কম লাগে। হ্যাঁ কিন্তু হাওয়া ছাড়ছে আজকে ভালোই। কালকে আমার জামা কাপড় শুকায় নাই। বাবা বাবা বলছিল সোয়েটার আর যে শার্ট ধুইতে। সোয়েটার তো ধোয়ার কোনো সাহসই হয় না, রোদই ওঠে না। হম তাই বলছে মা, বলে ভেজা। আমার কালকার গুলো কিচ্ছু শুকায় নাই। হ্যাঁ ভিডিও হয় নাই। আজকে সকালে খাচ্ছি মুসলি। তো রান্না বান্নার কোনো ব্যাপার নেই, দুজনেই মুসলি খাচ্ছি। ঠাকুমা চা খেয়ে নিয়েছে, ঠাকুমা তো দুপুরেই ভাত খাবে। সকালে যখন দুজনে মিলে ব্রেকফাস্ট করছিলাম তখন ও এরম করে ভিডিও করছিল। আমি তো ভেবেছি হয়তো ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে, টাইম ল্যাপসে বসিয়েছে। আমি ভাবছি পুরো খাওয়াটা ওঠাবে। আমি বলছিলাম যে টাইম ল্যাপসে করছো নাকি, ও বলছে হ্যাঁ। আমি তো বুঝতে পারিনি এরকম ডুয়াল ভিডিও করবে। তো পরে দেখি ডুয়াল ভিডিও করে দিয়েছে। সকালের খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর এখন আমি চলে এসেছি ছাদে। কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছি একটাও শুকায়নি। আজকে যে জামা কাপড় আছে সেগুলোও জানি না শুকাবে কিনা। আজকেও তো রোদের কোনো খবর নেই, বেশ কুয়াশা। এখন 10টা বাজে, তবুও হালকা কুয়াশা রয়েছে। আর হালকা আজকে হাওয়াও দিয়েছে, বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর এই 2 দিন থেকে এত পরিমাণে কুয়াশা পড়ছে, কালকের জামা কাপড়গুলো আমার শুকায়নি। আজকেও মনে হচ্ছে না শুকোবে। আজকেও বেশ ভালো পরিমাণে কুয়াশা পড়েছে। তো আজকের গুলো আর কালকের গুলো মিলে সব বাইরে রোদে দিই। 12টা বেজে গেছে, এখন আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর দুপুরে আজকে কি রান্না করছি দেখাচ্ছি। ও তো মাছ নিয়ে এসেছে, তো সেই মাছটা দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে একটা চচ্চড়ি করব, পেঁয়াজ কড়ি আছে সেটা দিয়ে। আর পালং শাক ভাজবো অল্প। শাকটা এখনো কাটা হয়নি, তো এগুলো করতে করতে শাকটাও কেটে নেব। চলো রান্নাটা বসিয়ে দিই। আর এই ছোট মাছগুলো ভাজতে গিয়ে কিন্তু এক একদিন ভেঙে চুরে যায়। মাছটা যেদিন নরম থাকে, কিন্তু আজকের মাছগুলো যেহেতু ভালো ছিল তাই আজকে আর ভেঙে যায়নি। তো ভেঙে গেলে নিজের খারাপ লাগে। আজকে ভালো হয়েছে। তো আজকে করছি আলু আর কপি দিয়ে ছোট মাছের ঝোল। বেশিরভাগ দিন বড় মাছের ঝোলই করি আলু কপি দিয়ে। তো আজকে এটা করছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে, দেখতে পাচ্ছ কালারটা বেশ দারুণ এসেছে। জানি না খেতে কেমন হবে। ঠাকুমা যেহেতু সকালে খায়নি, তাই এখন ভাত হওয়ার পরে আগে ভাত দিয়ে দিলাম ঠাকুমাকে। অল্প ভাত দিছি, ওটা কলা দিছি অল্প। খাও কলা আর মিষ্টি। হ্যাঁ দিচ্ছি। মাছের তরকারিও হয়ে গেছে। আর এই যে অল্প একটু শাক ভাজা করেছি। আর এদিকে এই চচ্চড়িটা করছি শুটকি মাছ দিয়ে। তো প্রথমে ভেবেছিলাম এমনি খালি করব, পরে ভাবলাম না, শুটকি মাছ যেহেতু আছে তাই মাছ দিয়ে করে রাখলাম। হয়ে গেছে, এখন শুধু নামিয়ে নেব, তাহলেই হয়ে যায়। তো আজকে শুটকি মাছের চচ্চড়িটা করছিলাম, আর ওদিকে চচ্চড়িটা হয়েও এসেছে। এদিকে আমি সব কিছু মুছে টিপটাপ করে গুছিয়ে রাখছিলাম। তো রান্না হয়ে যাওয়ার পরে ঘরটাও একটু মুছে নিচ্ছিলাম। আর আমাদের রান্নাঘরের ভেতরে স্পেসটা অনেকটাই কম, যেহেতু ডাইনিংটা বাইরে রাখা, এর জন্যই। এখন তো 8:30 বেজে গেছে, আর আমি রেডি হয়ে গেছি। আজকে তো একটা বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে, ওর বন্ধু বড় ছেলের বার্থডে। তো চলো এখন বেরিয়ে পড়ছি। আর বার্থডেতে কি গিফট দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই সোয়েটারটা এনেছে, আর এটার সাথে যেহেতু কোনো ম্যাচিং প্যান্ট পাইনি, তাই প্যান্টের কালারটা এরকম। আর দুজনের জন্য, ওরা যেহেতু 2 ভাই, দুজনের জন্য ডেয়ারি মিল্ক আর ক্যাডবেরি নিয়েছি। কি হয়েছে? যাবো না, যাও। আমরা গিয়ে দেখি বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এদিকে সবাই আত্মীয়রাও চলেও এসেছে, কেক টেক রেডি হয়ে গেছে। আর আমরা যাওয়ার পরেই কেক কাটবে বলছিল সবাই। তো
সেলিব্রেশন শুরু হয়ে গেছে অলরেডি। আর কেকের ডিজাইনটা সত্যি অসাধারণ ছিল। আর যেহেতু কিছুদিন আগে ক্রিসমাস গেছে, তো ক্রিসমাস একটা ভাইবস ছিল কেকের ডিজাইনটার মধ্যে। তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে। আর আজকে তো রাস্তায় প্রচুর কুয়াশা পড়েছে,